ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ইম্পর্টেন্ট। তাই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা পাবে, কমন নিশ্চয়ই তোমরা পাবে। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করো। কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়েছিল? অপশন দেখো দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় মহিপালের রাজত্বকালে বা দ্বিতীয় মহিপালের সময়। তার রাজত্বকালের সময় কত ছিল? 1070 থেকে 75 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। কৈবর্ত বিদ্রোহের নাম হচ্ছে বরেন্দ্র বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহে সামন্ত রাজা দিব্যের নেতৃত্বে এই বিদ্রোহ হয়েছিল। নেক্সট, অদন্ত বিহার মহাবিহারটি কে প্রতিষ্ঠা করেন? অদন্ত বিহার মহাবিহারটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, ধর্মপাল। পাল বংশের রাজা ধর্মপাল অদন্ত বিহার মহাবিহার প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, হোম রুল বলতে কি বোঝায়? এই যে হোম রুল আন্দোলন, এই হোম রুল আন্দোলনের হোম রুল কথাটার অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ই, স্বায়ত্ত শাসন বা স্বশাসন। এই আন্দোলনটা হচ্ছে হোম রুল আন্দোলন 20 শতকের গোড়ার দিকে একটা প্রচারণা, যেটা লক্ষ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের জন্য স্বশাসন আদায় করা। বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। নিম্ন ভবানী বাঁধ কোন রাজ্যে অবস্থিত? নিম্ন ভবানী বাঁধ এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের ইরোড জেলায় ভবানী নদীর উপর নির্মিত হয়েছে। এটা একটা মাটির বাঁধ, ঠিক আছে। নিম্ন ভবানী বাঁধের আর একটা নাম হচ্ছে ভবানী সাগর বাঁধ। এটা বিশ্বের বৃহত্তম মাটির বাঁধগুলির মধ্যে অন্যতম। 10 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? অপশানে দেখো সময় দেওয়া রয়েছে। 10 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয়? সঠিক উত্তর অপশান সি, 40 মিনিট। 10 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হলো 40 মিনিট। নেক্সট কোশ্চেন, মার্বেল কোন শিলার পরিবর্তিত রূপ? মানে কোন শিলা পরিবর্তিত হয়ে মার্বেল, ঠিক আছে। অপশন বি হবে উত্তর, চুনা পাথর। চুনা পাথরের পরিবর্তিত রূপ হচ্ছে মার্বেল পাথর। নেক্সট, দান সাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন বা কার রচনা দান সাগর ও অদ্ভুত সাগর? সঠিক উত্তর হবে অপশন সি, বল্লাল সেন। বল্লাল সেন দান সাগর আর অদ্ভুত সাগর রচনা করেছিলেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে বা গীত গোবিন্দ কাব্যটি কে রচনা করেছেন? অপশন দেখো দেওয়া রয়েছে কি কি। সঠিক উত্তর হবে অপশন বি, জয়দেব। গীত গোবিন্দ কাব্যটি রচনা করেছিলেন জয়দেব। নেক্সট প্রশ্ন চলে যাব। সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের মোট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, মানে কতগুলো অধিবেশন অনুষ্ঠিত মোট? সঠিক উত্তর হবে 11টি। সংবিধান রচনার জন্য গণপরিষদে, মানে সংবিধান রচনা করার জন্য গণপরিষদে 11টি মোট অধিবেশন হয়েছিল। নেক্সট, লোকসভা ও রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা যথাক্রমে। অপশান দেওয়া রয়েছে দেখো। প্রথমের অপশানটা হচ্ছে, প্রথমে যে সংখ্যাটা দেওয়া হচ্ছে ওটা লোকসভা, দ্বিতীয় সংখ্যাটা রয়েছে রাজ্যসভা। সঠিক উত্তর হবে অপশান ডি, মানে লোকসভার সদস্য সংখ্যা 545 আর রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য কত না 250 জন। নেক্সট প্রশ্ন, নির্বাচন কমিশন হলো। অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। নির্বাচন কমিশন কি? সঠিক উত্তর হবে অপশান ডি, একটি সাংবিধানিক সংস্থা। নির্বাচন কমিশনটা হলো একটি সাংবিধানিক সংস্থা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। ভারতীয় পেটেন্ট আইন কবে তৈরি হয় বা কত সালে ভারতীয় পেটেন্ট আইন? সালগুলো দেওয়া রয়েছে দেখো অপশানে। সঠিক উত্তর হবে অপশান সি, 1991 সালে ভারতীয় পেটেন্ট আইন তৈরি হয়, 1991 সালে। নেক্সট প্রশ্ন, কারখানা ভিত্তিক শ্রম বিভাজনের প্রবর্তক কে? মানে কারখানা অনুসারে শ্রম বিভাজন করেছিলেন, ঠিক আছে, কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, স্মিথ। স্মিথ কি করেছিলেন না কারখানা ভিত্তিক শ্রম বিভাজনের প্রথার প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের ভিতর কোনো বস্তু, মানে কৃত্রিম উপগ্রহের ভিতর কোনো বস্তু কি অবস্থায় থাকে এটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, ভাসমান অবস্থায় থাকে। কৃত্রিম উপগ্রহের ভিতর কোনো বস্তু যদি থাকে সেটা তাহলে ভাসমান অবস্থায় থাকে। নেক্সট কোশ্চেন, মরীচিকা কি কারণে উৎপন্ন? মরীচিকাতে যে সৃষ্টি হয়, কি কারণে সৃষ্টি হয় মরীচিকা? মরীচিকা হচ্ছে একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সেই কারণেই মরীচিকা সৃষ্টি হয়, ঠিক আছে। মরীচিকাটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, আলোকের স্বচ্ছ মাধ্যম কোনটি?
আলোর যে মাধ্যমগুলো রয়েছে কোন মাধ্যমে সব থেকে আলো বেশি স্বচ্ছ দেখায়? কোন মাধ্যম হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কাঁচ। কাঁচ মাধ্যমটাতে আলো সব থেকে বেশি স্বচ্ছ দেখায়। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, বরফ গলে জল হলে আয়তনের কি পরিবর্তন হবে? বরফটা যখন গলে গিয়ে জলে পরিণত হয় তখন আয়তনের কি পরিবর্তন হয়? সঠিক উত্তর হবে অপশান বি, আয়তন কমে যায়। মানে বরফ বরফ অবস্থায় যখন থাকে তো আয়তন একটা থাকে, জল হয়ে গেলে তার আয়তনটা তখন কমে যাবে বরফের থেকে। নেক্সট, আলোকের কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘষা কাচকে স্বচ্ছ দেখায়? কোন ধর্মের জন্য জলের মধ্যে যখন কাচ ঘষা হয় তখন স্বচ্ছ দেখায়? কোন ধর্ম? সঠিক উত্তর হবে প্রতিসরণ। আলোর যে ধর্মগুলো রয়েছে প্রতিফলন, প্রতিসরণ, তার মধ্যে প্রতিসরণ ধর্মের জন্য কাচকে স্বচ্ছ দেখায়। নেক্সট, অ্যাটম বোম কে আবিষ্কার করেন? অপশন দেখো দেওয়া রয়েছে কি কি। ইনাদের মধ্যে কে অ্যাটম বোম আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাদারফোর্ড। রাদারফোর্ড কি করেন? উনি অ্যাটম বোম আবিষ্কার করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 20, রেডিয়াম কে আবিষ্কার করেন? রেডিয়াম কে আবিষ্কার করেন? অপশন কি কি তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাডাম কুরি। উনি রেডিয়াম আবিষ্কার করেছিলেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।